আমি দুইটা জিনিস বলি। একটা হচ্ছে যে 1971-এর যে ইভেন্ট মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ কেন হয়েছে, কোন কনটেক্সটে হয়েছে, কিভাবে হয়েছে, মুক্তিযুদ্ধের কারা নেতৃত্ব দিচ্ছেন, মুক্তিযুদ্ধের কারা বিরোধিতা করছে, কেন করছে, কোন স্কেলে এখানে জেনোসাইড হয়েছে, জেনোসাইডের রেসপন্সিবিলিটি কার, এই প্রশ্নগুলো অত্যন্ত কমপ্লিকেটেড। যারা হিস্ট্রি স্টুডেন্ট অথবা যারা সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট, যারা অ্যাকাডেমিক্স, তারা এটা বুঝবেন যে পৃথিবীর যে কোনো কনফ্লিক্টকে আমি যদি একটা ট্রুথ লেন্স দিয়ে দেখতে চাই, তাহলে এখানে ট্রুথটা সবসময় মনোলিথিক না, খুব স্ট্রেট ফরওয়ার্ড না। মনোলিথিক হলো হিস্ট্রির পলিটিক্যাল ভার্সন। এটা সাধারণত সবাই করে, বিজয়ীরা ইতিহাস লেখে, তাই না? আপনি আমেরিকান হিস্ট্রি যদি নেটিভ আমেরিকানদের দৃষ্টিতে পড়েন, তাহলে আপনি দেখবেন যে হিস্ট্রি একরকম। আপনি যদি আমেরিকান হিস্ট্রি হচ্ছে ইউরোপিয়ান হোয়াইট পিপলের পার্সপেক্টিভ থেকে দেখেন, তাহলে এটা আর এক রকম। একইভাবে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস যদি আপনি ভারতের লেন্স থেকে দেখেন, তাহলে আপনি একরকম দেখবেন। যদি পাকিস্তানের লেন্স থেকে দেখেন, তাহলে আরেকভাবে দেখবেন। যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছে এবং পার্টিসিপেট করছে, তাদের লেন্স থেকে দেখেন, তাহলে একভাবে দেখবেন। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, তাদের লেন্স থেকে যদি দেখেন, তাহলে আপনি আরেকভাবে দেখবেন। নাও if I ask the question যে ট্রুথ কোনটা, this is a very very complicated question, very very complicated question. আমি আনবায়াসড মাইন্ডে এখানে ট্রুথ কোনটা এটার উত্তর দেওয়াটা অত্যন্ত কঠিন কাজ। আমি তো জামাত ইসলামের প্রজন্ম না, তাই না? আমি তো মুক্তিযুদ্ধের সময় যারা জামাত ইসলাম লিড দিচ্ছেন, যারা ডিসিশন দিচ্ছেন মুক্তিযুদ্ধের বিরোধিতা করার, আমি তো সেই প্রজন্ম না, আমি পরের প্রজন্ম, আমি বাংলাদেশ দেখছি, তাই না? আমি আমার জন্ম বাংলাদেশে। সো আই হ্যাভ এ কমপ্লিটলি ডিফারেন্ট পার্সপেক্টিভ। প্রশ্নটা অন্য জায়গায়। আই এম কামিং টু দ্যাট। আই হ্যাভ এ কমপ্লিটলি ডিফারেন্ট পার্সপেক্টিভ। আমি ছাত্র শিবির করছি, আমি ছাত্র শিবিরকে দেখে ছাত্র শিবির করছি, আমি কিন্তু ছাত্র সংঘ দেখে করি নাই, তাই না? আমি ছাত্র শিবির, তো আমার পার্সপেক্টিভ, আবার যারা ছাত্র সংঘ করছে তাদের পার্সপেক্টিভ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট থিং। এই দুইটার মধ্যে অনেকখানি পার্থক্য আছে। নাও হিয়ারস মাই আনসার। আমি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমি যখন এই সমাজে বড় হয়েছি, আজকে পর্যন্ত আসছি, এই সমাজ, এই রাষ্ট্র আমাকে কি কখনো একটা গণতান্ত্রিক স্পেস দিছে যেখানে আমি 71 কোশ্চেনকে একাডেমিকলি অ্যাড্রেস করতে পারি? হ্যাভ ইউ এভার? কখনো তো দেওয়া হয় নাই। সবচেয়ে বড় স্টেট স্পন্সর্ড প্রজেক্ট ছিল ট্রাইব্যুনাল। তো ট্রাইব্যুনাল তো ন্যায় বিচার হয় না। এই ট্রাইব্যুনাল তো আমাকে ইতিহাসের একটা স্পষ্ট ভাষণ দিতে পারে নাই। সো হিয়ার ইজ মাই আনসার। ছাত্র ট্রাইব্যুনাল ন্যায় বিচার হয় না, এটা ন্যায় বিচার হয় না। এটা শিশির ভাই ভালো বলতে পারবে, উনি এক্সপার্ট বলেন, আমি কনক্লুশন করি, তারপর শিশির ভাই। সো হিয়ার ইজ মাই কোশ্চেন। আমি তরুণ প্রজন্মের, যারা 71-এ ছিলেন না, সেই প্রজন্মের, জামাত 71-এর মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, আই হ্যাভ দ্যাট লায়াবিলিটি। আমি তরুণ প্রজন্মের, যারা 71-এ ছিলাম না, আই এম ইন্টারেস্টেড টু অ্যাড্রেস দ্য 71 কোশ্চেন। আমি ডিসকাশন শুরু করতে চাই আমার পার্টির মধ্যে, আমি ডিসকাশন শুরু করতে চাই আমার হিস্টোরিক যে ম্যাটেরিয়াল আছে সেগুলো নিয়ে, কিন্তু আই নিড এ ডেমোক্রেটিক স্পেস। ইফ ইউ গিভ মি এ ডেমোক্রেটিক স্পেস, আই উইল স্টার্ট দ্য ডিসকাশন, and after finishing the discussion within my party, I will give you the answer. এদিক থেকে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে ছাত্র সংঘের কিছু লোকেরা হয়তো শিবিরের সাথে ছিল কিনা, থাকলে আমি অন্যভাবে প্রশ্ন করি, কংগ্রেস ছিল, কংগ্রেস থেকে মুসলিম লীগ আসছে। আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড উত্তর দিতেছি যে এখানে প্যারেন্ট পার্টি ছিল জামাত ইসলাম, স্টুডেন্ট অর্গানাইজেশন ছিল ছাত্র সংঘ, তাই না? 1971-এর মুক্তিযুদ্ধ তো একটা টার্মোলের মধ্যে দিয়ে গেছে, ইটস এ ভেরি কমপ্লিকেটেড ইস্যু। দেন জামাত ইসলাম হিসেবে কন্টিনিউ করছে, ছাত্র সংঘ হিসেবে কন্টিনিউ করে নাই, সে শিবির হিসেবে কন্টিনিউ করছে, তাই না? তা আমি যখন শিবির করি, আমি শিবিরকে শিবির লিখে করি, আমি শিবিরের কনস্টিটিউশন পড়ে করি, আমি শিবিরের লিটারেচার পড়ে দেখি। শিবিরের লিটারেচার তো ছাত্র সংঘ কোনো ইস্যু না, শিবিরের লিটারেচার তো 70-ওর কোনো ইস্যু না, এবং এটা একটা হিস্টোরিক ঘটনা। এবং এটিকে আপনি এরকম সেমিনার বানাবেন যে হচ্ছে কংগ্রেস ছিল, কংগ্রেস থেকে মুসলিম লীগ হয়েছে, মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হয়েছে, তার মানে নিউ পলিটিক্যাল পার্টি ফর্ম করতে গেলে তো একদম মানুষ নতুন করে জন্ম নেবে না, পলিটিক্যালি কনসাস কিছু পিপল এখানে অ্যাড হবে। তার মানে যে পলিটিক্যালি কনসাস সে প্রিভিয়াস কোনো একটা পলিটিক্যাল পার্টি কানেক্টেড ছিল। তো শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ করছে, তার মানে এই না মুসলিম লীগের পরবর্তীতে সবকিছু মুসলিম লীগের মানে এইভাবে। অফকোর্স একটা পলিটিক্যাল পার্টি
দুই নেতার নেতৃত্বে ইজ নট দ্য সেম পলিটিক্যাল পার্টি, তাই না? আপনি ধরেন যে শেখ মুজিবের আওয়ামী লীগ এবং শেখ হাসিনা আওয়ামী লীগ দুটাকে যদি আপনি কম্পেয়ার করেন, দেয়ার ডিফারেন্স, তাই না? আপনি জিয়াউর রহমান